আল্লাহ যেন আমাদেরকে এই বছরে লাইলাতুল কদর সকলের জীবনে সম্পৃক্ত করেন। এই জন্য বলবো 5টা বিষয় খেয়াল রাখবেন। লাইলাতুল কদর প্রত্যেক দিন আরবিতে এই চাঁদ যখন ওঠে মাগরিবের সালাত থেকে রাত শুরু হয়, পরের দিন মাগরিব পর্যন্ত পুরো একটা দিনের সার্কেল। আপনাকে মনে রাখতে হবে লাইলাতুল কদর মানে ওই দিনের অংশ নয়, রাতের অংশ ফজর পর্যন্ত। 1 নম্বর, এই লাইলাতুল কদরের দশক থেকে কোনোভাবে যেন আমার দান সাদাকা মিস না হয়। আপনি সাধ্যের মধ্যে প্রত্যেক দিন কিছু না কিছু দান করবেন, আপনার স্ত্রীকে, আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে দান করাবেন। প্রত্যেক দিন মিসকিন না থাকতে পারেন, বাড়ির মধ্যে একটা সাদাকা বক্স প্রয়োজনে বানায় রাখবেন, যে লাইলাতুল কদরের রাত আসছে, আমি 10, 20, 50 টাকা ওখানে ফেলি নাই, লোক পাই নাই, কিন্তু তাই বলে দান যেন মিস না হয়। আপনি দানের নিয়তে রেখে দিয়েছেন। এই লাইলাতুল কদরে কোনো ব্যক্তির কোনোভাবে কোনো রাত্রে কোনো দান হবে না, এটা যেন সম্ভব আমাদের মধ্যে থেকে যেন কোনো সময় এরকম যেন না হয়। এটা 1 নম্বর আমল। ইনশাআল্লাহ যদি আমরা এইটা করি, খয়রুম মিন আলফি শাহর, মিনিমাম 84 বছর আপনি যদি ধারাবাহিক নন স্টপ দান করেন, ভালো করে বুঝেন, 84 বছর নন স্টপ দান, 1 সেকেন্ড বন্ধ রাখেন নাই, দান করেই যাচ্ছেন। সেটা যে পরিমাণ আজকে করছেন ওই পরিমাণ 84 বছর ধারাবাহিক করছেন, কোনো ঘুম নাই, কোনো প্রস্রাব নাই, ব্রেক নাই। আল্লাহ বলছেন এই 84 বছর ধারাবাহিক দান করলে যে সওয়াব, আল্লাহ ওই আমল নামায় নিম্নে এটা দিবেন, উপরে কত দিবেন আল্লাহ জানেন। 1 নম্বর, তাহলে আমার কোনো রাত্রে দান সাদাকা মিস যাবে না। 2 নম্বরে, প্রত্যেক দিন কমসে কম 4 রাকাত সালাত আদায় করব, কোনোভাবে যেন আমার সালাত মিস না হয়। তারাবি পড়েছি, আমি বিতের পড়েছি, এশা পড়েছি, কিন্তু এইগুলো তো আমার লাইলাতুল কদরের নামাজের নিয়তে নয়। অথবা লাইলাতুল কদরের নিয়তে আমি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, আরে সাহারিতে কেবল পানি খেয়ে সাহারি খাবো, প্রয়োজনে কিছু না খেলে একটা খেজুর খেয়ে থাকবো, কিন্তু আমার যেন কদরের নিয়তে সালাতটা মিস না হয়। আপনার ওঠার পরে প্রথম টার্গেট হবে এইটা, 2 নম্বর। 3 নম্বরে, প্রত্যেক দিন দরুদ এবং সালাম পাঠ করা। বান্দা তার জীবনে যদি বরকত পেতে চায়, তার দোয়া যদি কবুল করাতে চায়, নবীর থেকে যদি শাফাত চায়, টার্গেট করে নিব প্রত্যেক দিন 20 বার, 30 বার, 50 বার আমার লাইলাতুল কদরের নিয়তে এই দশকে আমার যেন কোনো দরুদ এবং সালাম প্রেরণ করতে ভুল না হয়। 4 নম্বরে, প্রত্যেক দিন কিছু না কিছু আপনি তেলাওয়াত করবেন। যে কয়দিন লাইলাতুল কদর পাবো, আমার মোবাইলের মধ্যে থেকে কোরআন শরীফ পড়া, অথবা আমি মাসহাব দেখে কোরআন শরীফ পড়া, কিছু নাই, কিন্তু লাইলাতুল কদরের নিয়তে উঠি না এশার নামাজের পরে, আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত আমার মুখস্থ আছে, লাইলাতুল কদরের নিয়তে ওই রাত্রে আমি 10টা সূরা, 2টা সূরা যতটুকু পারি, কিন্তু কোরআন তেলাওয়াত যেন আমার মিস না হয়। 5 নম্বরে যেটা বলবো প্রিয় ভাইয়েরা, প্রত্যেক দিন আমার একটা দোয়া করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে দোয়াটি বর্ণিত হয়েছে, এই দোয়া মুখস্থ করে আমাকে প্রত্যেক দিন করতে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, ক্ষমা করা পছন্দ করো, আমাকে তুমি ক্ষমা করে দাও। এটা যেন মিস না হয়। আজকে যে বাড়িতে দরজার সামনে লাগাবেন, আজকে যে ডাইনিং টেবিলের নিচে দিবেন, আজকে যে আপনার ফ্রিজের গায়ের মধ্যে বাংলা উচ্চারণ নেট থেকে দেখে হলে লিখবেন, যেখানে চোখে পড়বে, আপনার জন্য এই দোয়া মিস না হয়। আর লাইলাতুল কদর পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আপনার আমার জন্য ইতিকাফ করা। যেই বান্দা ইতিকাফে আল্লাহর ঘরে ঢোকে, ওই বান্দার লাইলাতুল কদর মিস হওয়ার কোনো চান্স নাই। সকলের মিস হয়ে যেতে পারে, ওই তো আসেই সবসময় ইতিকাফে। অতএব ইতিকাফ করার চেষ্টা। সুতরাং আপনাকে বলেছি প্রিয় ভাইরা, প্রত্যেক দিন দান সাদাকা, প্রত্যেক দিন সালাত, দরুদ সালাম, প্রত্যেক দিন তেলাওয়াত, প্রতি রাত্রে দোয়া, আর সাধ্যের মধ্যে থাকলে ইতিকাফ। ইনশাআল্লাহ এই আমল যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে লাইলাতুল কদর থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ দেওয়ার জন্যই এটা দিয়েছেন। শুধু আল্লাহ দেখতে চান আমার বান্দা একটু প্রচেষ্টা করতেছে কিনা। প্রচেষ্টা যদি করি, ইনশাআল্লাহ পেয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। লাইলাতুল কদরের রাত কবে? লাইলাতুল কদরের জন্য আমাদের প্র্যাকটিস কি হবে, আমল কি হবে? প্রিয় ভাইয়েরা, খুব আশ্চর্য লাগে এই বাংলাদেশে একটা বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো এসেছে, সেই হাদিসের অন্যতম একটা হাদিস হচ্ছে, নবীজি বলছেন, মান কানা মুলতামিসাহা ফালিয়ালতামিসহা ফিল আশরিল আওয়াকির। কেউ যদি রমাদানে লাইলাতুল কদর খুঁজতে চায়, সে যেন রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর খোঁজে। নবীজি বলছেন, যদি তুমি পারোই না, একদম দুর্বল, ফালা ইয়াগলাবান্না আলা সাবইল বাওয়াকি, সে যেন কখনো শেষ 7 দিন বাদ না দেয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন যদি একান্তই না পারে ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল ভিতর, তাহলে শেষ দশকের বেজোর রাতগুলোতে যেন সে মিস না করে। নবীজি এরপরে বললেন আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, এরপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বললেন শেষ দশক, আল্লাহর নবী বললেন শেষ 7 দিন, আল্লাহর নবী বললেন শেষ বেজোরের রাতগুলি, এরপরে বললেন আমাকে ভুলানো হয়েছে। আর বাঙালির প্রতি মনে হয় ওহি আসছে, আইসে মনে হচ্ছে আল্লাহর নবী ভুলে গেলেও আমরা জাইনে ফেলছি একমাত্র লাইলাতুল কদরের রাত কোন রাত সবাই তো জানি, আমরা দেখি, তাহলে আমরা কেউ ভুলি নাই। প্রিয় ভাইয়েরা এইরকম করলে হবে না প্রিয় ভাইয়েরা, বরং এই শেষ দশকটা পুরোটাই আমাদেরকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ যেন আমাদেরকে এইগুলো আমল করার তৌফিক দান করেন। জিজ্ঞাসা আপনারা অনেকেই করেন লাইলাতুল কদরের জন্য কি আমল করব, লাইলাতুল কদরের নামাজটা কিভাবে পড়ব। ভালো করে জেনে রাখেন, এই একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। এই একটা রাত উদ্দেশ্য করে আল্লাহর নবী আলাদা সালাতের কথা বলেছেন, কেউ যদি এই সালাত আদায় করে তার অতীতের সকল গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন কোন সূরা দিয়ে পড়ব? কোনো সূরা নির্ধারিত নাই যে আপনাকে সূরা ফাতিহার পরে এরপরে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর 10 বার পড়তে হবে, ইখলাস 10 বার পড়তে হবে, না। আপনি লাইলাতুল কদরের নিয়তে আপনি যে সূরাগুলি জানেন ওই সূরা দিয়ে আপনি সালাত আদায় করবেন, কিন্তু আপনার যেন এই সালাত মিস না হয়। এটা নিয়ত কি হবে ভাই? নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল কদরে, নাকি ভাই? অনেকে বলে ভাই আমি কেমনে লাইলাতুল কদরের নামাজ পড়ব, তো নিয়ত জানলাম না ভাই। আপনার ইন্টেনশনটাই আপনার নিয়ত ভাই। আলাদা করে মুখে পড়া বা এটা মুখস্থ করা এটা আপনার জন্য জরুরি নয়, বরং আপনি লাইলাতুল কদরের নিয়তে সালাত আদায় করছেন, এরকম করে আপনি সালাত আদায় করবেন। তাহলে লাইলাতুল কদর আমরা কবে খুঁজবো? প্রথমে বলেন শেষ দশকে, এরপরে শেষ 7 দিন, যদি না পারে বেজোর রাতগুলো যেন মিস না হয়।